বাবা মা অনেক আগে চলে গেছেন, সন্তানরা যাতে এই রাস্তাটা ভুলে না যায়, এই জন্য সন্তানদের মধ্যে মাঝে মাঝে আল্লাহ নবী পাঠাইছেন। পাঠাইতে পাঠাইতে পায় তার সন্তানদের মধ্যে আল্লাহ তাআলা ১০০ লক্ষ নবী পাঠাইছেন। প্রত্যেকটা প্রজন্মের জন্যই, প্রত্যেকটা যুগ জামানার জন্যই নবী লাগায় রাখছেন, যাতে ওই রুট ম্যাপটা ভুলে না যায়। আব্বা যে পথ দেখায় গেছেন, সেই পথ তার ছেলে শীষ দেখাইছেন। শীষ যে পথ দেখায় গেছেন, সেটা তার ছেলে নূহ দেখায় গেছেন। নূহ যে রাস্তা দেখায় গেছেন, সে তার ছেলে ইব্রাহিম দেখায় গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে পথ দেখায় গেছেন, তার ছেলে ইসমাইল দেখায় গেছেন। ইসহাক দেখায় গেছেন। ইসহাক যে পথ দেখায় গেছেন, সেটা যাতে উম্মত ভুলে না যায়, ইয়াকুব সেই পথ দেখাইছেন। হযরত ইয়াকুব যে পথ দেখাইছেন, উম্মত যেন বুঝে না যায়, সেটা হযরত ইউসুফ দেখায় গেছেন। হযরত ইউসুফ যে পথ দেখায় গেছেন, এটা হযরত ঈসা মূসা সহ লক্ষ লক্ষ নবী রাসূল দেখায় গেছেন। এরকম সুবহান। আমাদের বাড়ি জান্নাত, আমাদের আব্বা আম্মা জান্নাতে ছিলেন, ওনাদের পিঠে করে আমরা দুনিয়াতে চলে আসছি। আব্বারে পাঠাইছেন আল্লাহ ইন্ডিয়াতে, শরণদ্বীপে, সেই তখনকার বড় ইন্ডিয়া যারা ছিল একসাথে মহাভারতের, এখন তো শ্রীলঙ্কায় পড়ছে, সেখানে তিনি পড়ছিলেন। আর আম্মাকে ফেলছেন হলো জেদ্দায়। জেদ্দা মানে দাদি, ওই দাদির নামে এই নগরীটাকে কিয়ামত পর্যন্ত জেদ্দাই বলবে, দাদির নগরী। এই জন্য হযরত হাওয়া আলাইহিস সালাম মক্কা নগরে ইন্তেকাল করেছিলেন, জুমরাতে, যেখানে শয়তানকে পাথর মারে এর পাশেই একটা এলাকার মধ্যে উনি ইন্তেকাল করছিলেন। কিন্তু ওনার দাফন শেষ পর্যন্ত আবার জেদ্দাই করা হয়েছে। ১০০ কিলোমিটার দূর মক্কার থেকে জেদ্দা, সেখানে নিয়ে ওনাকে দাফন করা হয়েছে। কথিত আছে, ঠিক যেখানে আসমান থেকে ঠিক যে পয়েন্টে ওনাকে রাখা হয়েছিল, ইতিহাস ঐতিহ্য খুঁজে ওই জায়গাটাকে তারা চিহ্ন করে চেষ্টা করছে, ওই জায়গাতেই হযরত হাওয়া আলাইহিস সালামের দাফন সম্পন্ন করেছেন। যেরকম সুবহান। আমি গত সপ্তাহের আগেই তো, আসার আগে, মানে যেদিন আমাদের ফ্লাইট এর একদিন আগে আমাদেরকে আমাদের এজেন্সিওয়ালা জেদ্দা নিয়ে গেছিল। নিয়ে আমাদেরকে 3টে জিনিস দেখাইছে। প্রথম দেখাইছে হলো কাসাস মসজিদ, যেখানে চোরকে হাত কাটে, জেনাকারকে পাথর মারে, যেখানে যেখানে ইসলামী আইনগুলো, কোরআনের আইনগুলো বাস্তবায়ন করে, ওই যে জায়গাতে ওই একটা মসজিদ আছে বড়, এটাকে কেসাস মসজিদ বলে। ওইটার সামনে একটা নির্দিষ্ট জায়গা, তো সেখানে সেই মসজিদটা এবং ওই জায়গাটা আমাদেরকে দেখানোর জন্য তো এটা দেখলাম। এরপরে আমাদেরকে নিয়ে গেল হযরত হাওয়া আলাইহিস সালামের কবর জিয়ারতের জন্য। সুবহানাল্লাহ। আমাদের আম্মা জান, আম্মা বললেও বলা যাবে, দাদিমা বললেও বলা যাবে, নানিমা বললেও বলা যাবে, গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডফাদার, মাদার, সবে ওনাকে বলা যাবে। উনি কে? হযরত হাওয়া আলাইহিস সালাম। সেই কবর জিয়ারত করলাম। এরপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো লোহিত সাগরের, আরব সাগরের পাশে। এই আরব সাগরের পাশে গেলাম, আরব সাগর দেখলাম, দেখে টেকে আবার আমাদেরকে নিয়ে আসা হলো। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, সে আম্মা জান আর আব্বা জান দুইজনের ৩৫০ বছরের বিচ্ছেদের পর আরাফার ময়দানে তাদের সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ। সাক্ষাৎ হওয়ার পর থেকে তারা আবার সংসার গড়া শুরু করেন। তাদের সংসারে বাচ্চা হয়েছে। সেই বাচ্চাদের থেকে বাচ্চা হইতে হইতে আমরাও হযরতে আদম আলাইহিস সালামের, হাওয়া আলাইহিস সালামের বংশধর। ওনাদের পিঠে করে আমরা মাতৃভূমি জান্নাত থেকে দুনিয়াতে চলে এসেছিলাম। আমাদেরকে আবার সেই জান্নাতে যেতে হবে। এই জন্য রাস্তা বলা যাবে না, রাস্তার ম্যাপ আমাদেরকে ঠিক রাখতে হবে, যাতে আমরা ওই পথ ভুলে না যাই। এই জন্য যুগে যুগে নবী রাসূল এবং কিতাবাদি পাঠাইয়া, কিতাব দিয়ে পড়াইছে, আর নবী দিয়ে দেখাইছে। নবী দিয়ে দেখাইয়া দিছে, কোরআন দিয়ে শিখাইয়া দিছে। শিক্ষা এবং দীক্ষা দুইটার জন্য কিতাবও পাঠাইছেন, রসুলও পাঠাইছেন, নবীও পাঠাইছেন। আমরা যেন সেই জান্নাতের পথ ভুলে না যাই। আর সেই পথটাকে বলে যাওয়ার জন্য, সেই পথটাতে আমরা যদি বিচ্যুতি ঘটাই, সেই রাস্তা যেন আমরা ভুলে যাই, এই জন্য এই জায়গার মধ্যে কলবের ভিতরে শয়তান আফসা তৈরি করে ফেলে, ধোঁয়াশে তৈরি করে ফেলে, আফসা তৈরি করে, এখানে ঘোলাটে অবস্থা তৈরি করে। যে জায়গার মধ্যে ওই দেশের মহব্বত থাকার কথা ছিল, এই জায়গার মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকায় দেয়। ঢুকায় দিয়া পরে আমাদেরকে বিভ্রান্ত করে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
ইন্না ফিল কুলুবি লামুযগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জাসাদি লামুযগাতান, নিশ্চয়ই দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে, ইজা সলোহাত, এই গোশতের টুকরাটা যখন বিশুদ্ধ হয়ে যায়, ভালো হয়ে যায়, সলোহাল জাসাদু কুল্লুহু, তামাম দেহটাই ভালো হয়ে যায়। ওইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই গোশতের টুকরাটা বিনষ্ট হয়ে যায়, পুরা 3.5 দেহটাই বিনষ্ট হয়ে যায়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে গোশতের টুকরাটার কি নাম? রসুল বলেন, আলা ওয়াহিয়াল কলব, সাবধান সাবধান, সেই গোশতের টুকরাটার নাম হইল কলব। সোহা, এখানে এসে গর্বর তৈরি করে ফেলায়, এখানে এসে দলের মহব্বত, এখানে এসে নেতার মহব্বত, এখানে নেত্রীর মহব্বত, এখানে ব্যবসার মহব্বত, এখানে আর্জেন্টিনার মহব্বত, এখানে ব্রাজিলের মহব্বত, এখানে ইহুদি নাসারাদের মহব্বত। অথচ এখানে থাকার দরকার ছিল জান্নাতের মহব্বত, জান্নাতের মালিকের মহব্বত। এইখানেই আমরা আফসা বানায়া দিলটার মধ্যে একটা ধোঁয়াশা অন্ধকার তৈরি করে ডাইভার্ট করে ফেলে আমাদেরকে জাহান্নামের দিকে, ওই রুটের কথা আমরা ভুলে যাই, ওই মেন রুট আমরা হারিয়ে ফেলি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, নিশ্চয় সকল জিনিসের জন্য পরিচ্ছন্নকারী পরিষ্কারকারী সেকালা আছে। সেকালা শব্দের অর্থ হলো রেত। রেত লোহার মধ্যে মরিচা পড়লে কামাররা রেত দেয়, ঘষা দেয়, আগুন দিয়ে হইলে ফুরে ফুরে রেতটাতে যখন ঘষা দেয় তো মরিচিকাগুলো জংগুলো উড়ে যায়, যায় কিনা আমরা দেখি না কামার, এই যে রেত দিয়ে ঘষা দিলে মরিচিকাগুলো উড়ে যায়, এটাকে আরবিতে বলা হয় সেকালা। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ, সকল জিনিসের জন্য রেত আছে, আর আত্মার রেত, কলবের রেত পরিচ্ছন্নকারী হলো আল্লাহর জিকির। সুবহান, আল্লাহর জিকির যখন বন্দায় সব সময় সে সজাগ থাকবে, জিকিরে সজাগ, গাফেল থাকবে না। আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণ, পরকালের ভয়, জবাবদিহিতার ভয়, রবের ভয়, জান্নাতের আশা, জাহান্নামের ভয়, এগুলো যখন বন্দা সবসময় স্মরণে রাখবে, এখানের আফসা তৈরি করার সুযোগ ইবলিস আর পাবে না, এখানে জাপসা তৈরি করার সুযোগ শয়তান আর পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা। নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় এই আত্মাসমূহ, তাসদাউ, মরিচিকা পড়ে। মুসলিম শরীফের হাদিস, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই আত্মাগুলো, মানুষের আত্মাসমূহের উপরে মরিচিকা পড়ে, জং পড়ে। কেমনে জং করে? রসুল উদাহরণ দিয়ে বলেন, কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা, যেমনিভাবে লোহার মধ্যে মরিচিকা পড়ে যখন লোহায় পানি লাগে। লোহায় পানি লাগলে, লোহা রড আপনি ফালায় রাখছেন রোডে, বৃষ্টির পানিতে ভিজতেছে, রোদে শুকাইতেছে, বৃষ্টিতে ভিজতেছে, রোদে শুকাইতেছে, কয়দিন পরে দেখবেন কি হয়ে গেছে, মরিচিকা ধরছে। ধরছে কিনা? এই রড বাড়িওয়ালারা বাড়ি বানায় না, রড যদি ফালায় রাখে বাড়ির কাজ ধরে না, ধরে না। মিস্ত্রিকে, বস কাজ ধরেন, লোহায় কিন্তু মরিচা ধরছে, লোহার কালার চেঞ্জ হয়ে যায়, করে কিনা? আল্লাহ হাবিব বলেন, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয় এই আত্মাসমূহ, তাসদাউ, মরিচিকা লেগে যায়। কেমনে? কামা ইয়াসদাউল হাদিদু ইজা আসাবাহুল মা, যেমনিভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা পায়, মানুষ যখন পাপ করে আত্মার মধ্যে মরিচিকা লেগে যায়। কিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মরিচিকা দূর করার উপায় কি? এই মরিচিকা দূর করার ব্যবস্থা কি, বন্দোবস্ত কি? রসুল বলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত
ও তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বি বলেন দুইটা মেডিসিন, দুইটা ঔষধ তোমাকে ব্যবহার করতে হবে, তাহলে তোমার অন্তরের মরিচিকা দূর হবে, জং দূর হবে, শক্ত আত্মা নরম হবে, দুনিয়ামুখী আত্মা পরকালমুখী হবে, জান্নাতমুখী হবে। এই দুইটা মেডিসিন হলো, এক নম্বর কাসরাতু জিক্রিল মাউত, মৌতের স্মরণ বাড়াইতে হবে। এক নম্বরে কাসরাতু জিক্রিল মাউত, মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। मौत जिस दिन आ गई, मरण যেদিন এসে যাবে, দুনিয়া কি দৌলত क्या हुई, দুনিয়ার দন দৌলত 10 তলা 20 তলা কি হবে, কিছুই হবে না। শুধু চেয়ে চেয়ে কাঁদবা আর বলবা হায় কষ্টের বাড়ি, তোরে রেখে গেলাম আমি কোথায় যাই নিজেও জানি না। সেই বাড়ির দিকে তাকায়া তাকায়া, সুন্দর কালারের দিকে তাকায়া তাকায়া, সুন্দর সুন্দর ফিলারের দিকে তাকায়া তাকায়া শুধু চোখের পানি ছাড়বে মানুষ। আর সন্তানরা বলবে বাবা কাঁদছো কেন, কোন আফসোসে তুমি কাঁদছো। বাবাই বলবে পুত্রে টাকা পয়সা দন দৌলত অভাব ছিল না, রেখে যাচ্ছি দুটি খালি হাত, খালি হাত যাচ্ছি এই জন্যই কান্দি, কিছু নিয়ে যেতে পারলাম না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বি বলেন সেই রুট ম্যাপ, জান্নাতের রুট ম্যাপ যেন তুমি ভুলে না যাও। টাকা পয়সা তোমার লাগবে, টাকা পয়সা তুমি ইনকাম করবা, ঠিক আছে অসুবিধা নাই, তবে এই টাকা পয়সায় তোমাকে যেন এখানে আফসা ফেলে না দেয়, এখানে ঝং ফেলে না দেয়। পরিষ্কার করে রাখবা, সব সময় পরিষ্কার করে রাখবা। আল্লাহু আকবার। ইঞ্জিল চলবে কিন্তু গরম যেন না হয়ে যায়, ফাঙ্কা কিন্তু সব সময় লাগায় রাখে। 10 মিনিটের জন্য যদি ফ্যান বন্ধ হয়ে যায়, ইঞ্জিল কিন্তু ওভার হিট হইয়া গাড়ি জ্বলে যায়। এই জন্য ইঞ্জিল চলবে কিন্তু ফাঙ্কাও চালু রাখতে হবে যাতে অতি গরম না হয়ে যায়। মেরে বায়া দুস্থ বুজুর্গ, দুনিয়াতে আছি, দুনিয়া লাগবে। বাজারে গেলে টাকা ছাড়া বাজার দিবে না, চাউলের দোকানে গেলে টাকা ছাড়া চাউল দিবে না, মেডিসিনের দোকানে গেলে টাকা ছাড়া ঔষধ দিবে না। টাকা লাগবে কিন্তু টাকা যেন আমার রোড ম্যাপ হারিয়ে না ফেলে, টাকা যেন আমার পরকালের টার্গেটকে ভোলায় না দেয়, আমি মূল রাস্তা যেন বলে না যাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন এই আফসা দূর করার জন্য, এ জং আর মরিচিকা দূর করার জন্য দুটি রেত তোমাকে ইউজ করতে হবে। 1 নম্বর রেত হলো কাসরাতু জিক্রিল মৌত, মৌতের স্মরণ বেশা বেশি। একবার স্মরণ করলাম নয়, 2 বার, বারবার উঠতে বইতে যেন মরণ চোখের সামনে বাসে, অন্যের মরণ দেখে যেন শিক্ষা হয়। মাঝে মাঝে গুরুস্থানের পাশে যাওয়া, কবর জিয়ারত করা, কল্পনা করা এই মাটির নিচের মানুষটাও তো মাটির উপরে আমার সঙ্গে হাঁটতো, কত হোটেলে নাস্তা করছি একসাথে, কত দেন দরবার করছি একসাথে, কত মিছিল মিটিং করছি একসাথে। এই লোক আমার সাথেই ছিল, আমার ডান পাশে মিছিলে থাকতো, আমার বাম পাশে থাকতো সংগ্রামে এবং নেতৃত্বে, অথবা না ব্যবসা বাণিজ্যে অথবা চাকরি বাকরিতে একসাথে ছিলাম। আজকে উনি মাটির ওপারে আর আমি এপারে, আমাকেও তো একদিন ওপারে যেতে হবে। এই কথাটা যেন বারবার মনে হয়, তাহলে মনের আফসা দিলের আফসা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন মौत जिस दिन आ गई, मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई दुनिया के दौलत क्या हुई। মরণ যেদিন এসে যাবে দুনিয়ার দৌলত কোথায় যাবে, আত্মা যেদিন উড়াল দিবে সম্পদ তোমার কোন কাজে আসবে। মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, इफ्तिताह जिंदगी सुबह दवा में जिंदगी। আল্লাহর ওলি বলেন মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी, ও গাফেল ও অলস,
তুমি মরণকে জীবনের শেষ মনে করছো মোল্লাম মানে সাল্লাম, আল্লাহ মরণ দেয় নাকি লেগা। পোলাপানের সাথে ঝগড়া করে খোদায় আমার দেখে না, খোদায় আমার নিতে পারে না, আল্লাহ আমার দেখে না, আজরাইল খালি এই বাড়িতে ওই বাড়িতে লোক নিয়ে যা, আমারে দেখে না, আমারে দুনিয়াত বাঁচায় রাখছে কি লেগে, মরলেই তো শাসছিলাম, এ আফত থেকে মুক্তি হয়েছিলাম। এত সোজা মরণ, মরছ মানে তুমি সারছ। ইদা মাতাল ইনসান, ইদা মাতাল ইনসান, নবী কয় মানুষ যখন মারা যায় ফাকাদ কামাত কিয়ামাতুহু, সাথে সাথে তার কিয়ামত আরম্ভ হয়ে যায়। মানুষ মারা যায় মানে কিয়ামত আরম্ভ হয়ে যায়। মল্লাম মানে সারলাম না, মল্লাম মানে ধরা খাইলাম, মল্লাম মানে ধরা খাইলাম। যারা নামাজ কাজা নাই, যাদের রোজা কাজা নাই, যারা যাকাত দেয়, যারা আল্লাহর বিধান পালন করে, জবানের হক আদায় করে, যৌবনের হক আদায় করে, শরীরের হক আদায় করে, কলবের হক আদায় করে, চোখের হক আদায় করে, দিলের হক আদায় করে, আল্লাহর বিধিবিধান মতো জীবন যাপন করে, এদের জন্য মরণের ভয় কিসের? তুহফাতুল মুমিন আল মউত, তোহফাতুল মোমেন আল মত। নবী বলেন খাঁটি ইমানদারের জন্য মরণ এটা উপহার স্বরূপ। তোহফাতুল মোমেন, মোমেনের জন্য তুফা, তুফা মানে গিফট, হাদিয়া, উপহার। আল মত মরণ, এই জন্য প্রকৃত ইমানদারদের জন্য, আল্লাহওয়ালার জন্য, খোদা বেরু বন্দার জন্য মৌতের আবার ভয় কি? মত হলো একটা সিঁড়ি, মত হলো একটা জসর, একটা ব্রিজ। ওই পারে জান্নাত, এই পারে দুনিয়া। এই ব্রিজটা পার হইলে আমি জান্নাতে চলে যাবো, যেরকম সোহান। এটা ইমানদারের জন্য। কিন্তু যদি ইমানদার ইমানের হক আদায় না করে, ইমানের দাবি পূরণ না করে, হালাল হারামের বালাই ছিল না, কলবের খবর লয় নাই, হিংসায় ভরপুর ছিল আত্মা, পরনিন্দায় ভরপুর ছিল আত্মা, জীবনে নিজেকে ভালো মনে করেছি, মানুষকে ভালোবাসি নাই, মানুষের হক আদায় করি নাই, সমাজের হক আদায় করি নাই, গীবতার পরনিন্দা, অহংকার অহমিকায় ভরপুর ছিল আমার আত্মা। আফসায় জীবন কাটাইছি, পরিষ্কার করে আত্মা দিয়ে কোনো কিছু দেখতে পাই নাই। এই জাতীয় মানুষের জন্য মরণ মানে কিয়ামত, মানে কিয়ামত। ইজা মাতাল ইনসান ফাকাদ কামাত কিয়ামাতুহু। নবী বলে এই জাতীয় মানুষ যখন মারা যাবে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। কিয়ামত বলা হবে মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নবিয়ুকা, বলো তোমার রবের কি পরিচয়, জাননি তোমার ধর্মের সংজ্ঞা, জাননি তোমার ধর্মের সংজ্ঞা, জাননি তোমার নবীর পরিচয়। মান হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, নবীর পরিচয় যখন দিতে পারবে না, নবীর পরিচয় দিতে যখন সক্ষম হবে না, তখন ফেরেশতারা ইশারা দিয়া নবীজির রওজাটা তাকে দূর থেকে দেখাবে আর বলবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই লোকটাকে চিনুনি যাকে তোমার হেদায়েতের জন্যই দুনিয়াতে পাঠানো হয়েছিল। তখনও সে বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি কিছুই বুঝি না, আমি কিছুই জানি না। এর চেয়ে কপাল পোড়া, এর চেয়ে মন্দ কপাল আর দুনিয়াতে কেউ হতে পারে না। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর হাবিব বলেন পরকালে রোড ম্যাপ যেন বলে না যাও। এই জন্য আল্লাহর হাবিব দুটি চিকিৎসার কথা বলে দিয়েছেন। এক নম্বর চিকিৎসা হলো কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াইতে হবে, মৌতের স্মরণ বাড়াইতে হবে। যেখানে গেলে মৌতের স্মরণ বাড়বে সেখানে যেতে হবে। আশপাশে যত জানাজা হবে চেষ্টা করা জানাজায় শরীক হওয়ার জন্য। আমার জানা মতে আমার মহল্লায় কোনো মানুষ মারা গেলে যত ব্যস্ততা থাকে না কেন, আমি সে জানাজায় শরীক হব। আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি জানাজায় শরীক হয় কমপক্ষে এক উহুদ পাহাড় বরাবর সওয়াব নেকি তাকে দেয়া হয়। আর যদি সে দাফনেও শরীক হয়, জানাজা কমপ্লিট করে লাশের সঙ্গে গেছে সে আজিমপুর, লাশের সঙ্গে এসে গেল শাহজাহানপুর, লাশের সঙ্গে নির্দিষ্ট গুরুস্থান পর্যন্ত গেল, লাশের জানাজায় ছিল, দাফনও ছিল, আল্লাহ তাকে 2 উহুদ পাহাড় বরাবর সওয়াব দিয়ে পুরস্কৃত করবেন। আমি চিন্তা করছিলাম যে এত সওয়াব জানাজায় শরীক হওয়ার জন্য কেন বরাদ্দ করা হলো।
আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রিসার্চ করতে 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 উলামায়ে কেরাম লেখেন, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, এই সওয়াবগুলো অর্জন করার কারণ হলো সে জানাজায় শরীক হবে, সে নিজেও জানাজার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, সে মাইয়তকে গোসল করাবে, মাইয়তকে জিন্দা মানুষটাকে যখন সে গোসল করাবে আর সে বলবে এটা লাশ, লাশ মানে লা শাইয়া ফিহি, এটার সংক্ষিপ্ত শব্দ হলো লাশ, আসলে মূল শব্দ হলো লা শাইয়া ফিহে, উসমে কোই শাই নেহি হ্যায়, এখানে আত্মা নাই, আগে আত্মাওয়ালা ছিল, এখন আত্মা চলে গেছে, লা শাইয়া ফি, এটাকে সংক্ষিপ্ত বলা হয় লাশ, মানে এখানে কিছুই নাই। আগে সে কথা বলতো, এখন কথা বলতে পারে না, আগে সে হাঁটতে পারতো, এখন হাঁটতে পারে না, আগে সে বসতে পারতো, এখন বসতে পারে না, আগে সে নড়তে পারতো, সে নড়তে পারে না, আগে শুনতো, এখন সে শুনে না, আগে সে দেখতো, এখন সে দেখে না, চোখের জায়গায় চোখ আছে দেখে না, কানের জায়গায় কান আছে শুনে না। ও মুসলমান, পায়ের জায়গা পা আছে সে হাঁটতে পারে না, হাতের জায়গায় ভাত আছে সে ধরতে পারে না, এই জন্য সে লাশ হয়ে গেছে। এই লাশকে সে গোসল করাইছে, লাশকে সে দেখছে, লাশকে সে দাফন করছে, এই লাশের একটা কল্পনা তার দিলের ভিতরে ঢুকছে, সে নিজের ভিতরে একটা ম্যাপ তৈরি করছে, আমাকেও এই দিন আসবে, আমাকে এভাবে যেতে হবে, মহল্লার মানুষ নিয়ে আমার ভাইকে যেমনি বিদায় দিলাম একদিন মহল্লাবাসী আমাকেও এমনি বিদায় দিবে। এই জন্য লাশের দাফনে জানাজায় শরীক হওয়ার এত সওয়াব। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহর ওলিরা শুধু কাঁদতেন। হযরত উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কলিজার টুকরা জামাতা, নবী দুইটা জি বিয়া দিয়েছেন উসমানের কাছে। প্রথম বিয়া দিয়েছেন রুকিয়াকে, রুকিয়া এন্তেকাল করছেন বদরের যুদ্ধের দিন। এরপরে বিয়া দিয়েছেন হযরত উম্মে কুলসুমকে। নবীজির দুইটা জি পরপর একটা ছেলের কাছে বিয়ে দিয়েছেন, ওনার নাম হযরত উসমানে গনি। হযরত উসমানে গনি নবীজির দুইটি জি বিয়ে করছিলেন এবং নবী বলছিলেন উসমানে জিন্নুরাইন, আমার উসমান হলো দুই নূরের অধিপতি, জিন্নুরাইন দুই নূরের অধিপতি। আমি নবীজির দুইটা নূর সে গ্রহণ করছে, একটা নূরের নাম রুকিয়া আর একটা নূরের নাম রুকে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইটা জি উসমানকে দেওয়ার কারণে নবী উসমানের প্রতি অনেক খুশি ছিলেন। আল্লাহু আকবার। হযরতে উসমানের দ্বিতীয় স্ত্রী যেদিন মারা যায়, রুকিয়াও মারা গেলেন, উম্মে কুলসুমও মারা গেলেন। এরপরে আল্লাহর নবী জানাজায় বলেছিলেন, হাই রে, আমার যদি আরেকটা মেয়ে বিয়ার বাকি থাকতো এটাও আমি উসমানের কাছে বিয়ে দিতাম। সোহান, আমার তো আর কোনো জি নাই, আরেকটা ছিল ফাতেমা, এটা তো আলীর কাছে বিয়ে দিয়ে দিছি। ওই সময় ফাতেমা আলীর ঘরে চলে গেছে, এই অবস্থাতে উম্মে কুলসুম মারা গেছেন। তো জানাজার মাঝে নবী বলছিলেন, আমি উসমানকে এত মহব্বত করি, একের পর এক দুইটা জি বিয়ে দিছি, আবার দুটা জির জানাজা আমি পড়াইলাম, আরেকটা যদি থাকতো আমার বিয়ের বাকি এইটাও আমি উসমানকে দিতাম। সুবহান, কি পরিমাণ সন্তুষ্ট আল্লাহর হাবিব হযরত উসমানের উপরে ছিলেন। সেই উসমানে গনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। উসমানের নাম ছিল 3 নম্বরে, যেরকম সুবহানাল্লাহ। প্রথম ছিল আবু বকরের নাম, পরে ছিল হযরত ওমর ফারুকের নাম, এরপরে ছিল উসমানে গনির নাম। হযরত উসমানে গনি জান্নাতের মালিক ছিলেন। দুনিয়ার জমিনে যখন হাঁটতেন তখনই তাকে জান্নাতের টিকিট সার্টিফিকেট দেওয়া হয়েছিল। এরপরেও যখন তিনি কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেন, জায়গায় বসে যাইতেন। মানুষ তো গুরুস্থানে যায় কি করে, দাঁড়ায় দাঁড়ায় কবর জিয়ারত করে। উসমান কিছুক্ষণ দাঁড়ায় কবর জিয়ারত করার পরে বসে যাইতেন। সাহাবীরা বলতো, উসমান বসে গেলেন কেন? উসমান বলতো, আমার পায়ে কম্পন ধরেছে, আমি পায়ে শক্তি পাই না, আমি বসে যাই। যেরকম আল্লাহু আকবার। কবর দেখলে আমি কমজোর হয়ে যাই, কবর দেখলে আমার শরীরে কম্পন এসে যায়, আমি পায়ে শক্তি পাই না, আমি মনে হয় আমি এখনই মারা যাব। কবর দেখলে আমার এতই ভয় লাগে। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান, আল্লাহ নবী আপনাকে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিয়েছেন, টিকিট দিয়েছেন, এরপরেও কেন গো কবর দেখলে আপনি কান্দেন? হযরত উসমান বলতেন, আমার আব্বা জান ওই হাদিস যেমন বলেছেন,
এ হাদিসে তো বলেছেন, কোন হাদিস? আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফানিন নার। নবী তো এটাও বলছেন, কবর হয়তো জান্নাতের টুকরা হবে, নয়তো জাহান্নামের গাড়া হবে। আমি উসমানের জন্য যদি কবর জাহান্নামের গাড়া হয়ে যায়, আমার কি উপায় হবে? এই চিন্তায় আমি পায়ের শক্তি হারায় ফেলি। আমি কবরের পাশে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। হয়তো তখন বৈশা একবার তৃপ্তি করে কানতেন, চোখের পানি দিয়ে দাঁড়ি ভিজে ট্যাপ ট্যাপ করে জামার মধ্যে পানির ফোঁটা ফুটত। মেরে বায় দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর হাবিব বলছেন, পরকালের রুট যেন হারিয়ে না ফেলো, পরকালের রোডম্যাপ যেন হারিয়ে না ফেলো। দুইটা জিনিস তোমাকে স্মরণ রাখতে হবে। এক নম্বর হলো কাসরাতু জিক্রিল মাউত, কাসরাতু জিক্রিল মাউত, মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর বসর সব চল বসে হ্যাঁ নাম নিশা না রহি। কেইসে শাহজাদা, কত কত রাজপুত্ররা, রানিয়া শাহজাদিয়া, রানীরা, শাহজাদিরা, রাজকন্যারা, সর বসর সব চল বসে হে, সব চলে গেছে। নাই জিয়াউর রহমান, নাই বঙ্গবন্ধু মুজিবুর রহমান, নেই জিল্লুর রহমান, নাই আব্দুর রহমান বিশ্বাস, নাই প্রেসিডেন্ট এরশাদ, নেই অমুক নেই তমুক। কত রাজারা, রাজকন্যারা, রানীরা ছিলেন, চলে গেছেন। সর বসর সব চল বসে হে নাম নিশা না রাহি, সব দুনিয়ার থেকে চলে গেছে, এদের নাম নিশানা অস্তিত্ব নাই, এদের অস্তিত্ব পর্যন্ত নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন, উনার জামানায় বড় বড় বাদশারা ছিল, ছিল কিনা? আব্দুল কাদের জিলানী জামানায় বাদশা কে ছিল? এই বাদশার নাম আমাদের জানা নাই, কিন্তু আব্দুল কাদের জিলানির নাম তো ঠিকই আমাকে জানা আছে কিনা? খাজা মঈনুদ্দিন চিশতির জামানায় বড় বড় জালেম বাদশারা ছিল, পিত্তিরায় টিত্তিরায় অনেকরাই ছিল, যাদের নাম আমাদের মনে নাই, কিন্তু মঈনুদ্দিন চিশতির কথা তো আমাদের অনেকেরই মনে আছে কিনা? হযরত ইমামে আবু হানিফার সময় বিভিন্ন রাজা বাদশারা ছিল, খলিফায়ে মনসুর ছিল, মামুন ছিল, বড় বড় রাজা বাদশারা ছিল, এদের নাম অনেকের জানা নাই, মনে নাই, কিন্তু আল্লাহওয়ালারা যারা ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম, আম্বিয়ে কেরাম, আউলিয়া কেরামের নাম কিন্তু ঠিকই মনে আছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীজির নাম খাই, চুমো খায়, আদর করি। আবু জেহেলের নাম মনে আছে বা নাই এটা দেখার বিষয় নয়, কিন্তু রহমতুল্লিল আলামিনের নাম আমাদের অন্তরে গাথা। কথা ঠিক কিনা? এটাই বাস্তবতা। এই জন্য বলতো যে কেইসে শাহজাদা রানিয়া শাহজাদিয়া সর বসর সব চল বসে হে নাম নিশা না রাহি। কত কত রাজপুত্ররা, রাজারা, রানীরা, রাজকন্যারা সকলে চলে গিয়েছে, নাম অস্তিত্ব তাদের এই দুনিয়াতে নাই। তাহলে কি বুঝলাম দোস্ত? নবীরাও নাই, রসুলরাও নাই, অলিয়া উলিয়ারাও নাই, কেউ নাই, আমরাও থাকবো না। এই মৌতের স্মরণ বেশা বেশি করতে হবে, বেশা বেশি করতে হবে। পীর সাহেব চরমনা রহমতুল্লাহ আলাই, এ মুসলমান, লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ বেনামাজি যাদের সহবতে যায় নামাজ শিখছে, জিকির শিখছে। কালো একটা মানুষ ছিল, মাঝে মাঝে আমি যাই, কালো একটা মানুষ ছিল, ওনার পাশে বসে অনেক বয়ান আমি শুনছি, 30-40 মিনিট বয়ান করতেন। কুচকুচে কালো ছিলেন লোকটা, কিন্তু এমন বাপের ফুট ছিল না যার বয়ান শুনে চোখের পানি ফেলবে না। জীবনে বাপ মরছে যে কাঁদে নাই, মা মরছে যে কাঁদে নাই, এই লোকটা, এই লোকের বয়ান শুনলে কাঁদতে হবে, চোখ দিয়ে পানি আসতে হবে, আসতে হবে। এমন মায়াবী, এমন দরদ নিয়া, একদম ব্যথা নিয়া কথাগুলো বলতেন। মেরে ভাই দোস্ত, কেন? মরণের ভয় ছিল, মরণের ভয় ছিল। এই জন্য এদের কথার ভিতরে আলাদা একটা তাসির ছিল, একটা আবেগ ছিল, তাসির ছিল। আল্লাহু আকবার। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ থেকে ওনার আব্বাজান এসাক সাহেব রহমতুল্লাহ আলাই খেলাফত নিয়ে যখন গেলেন, আহারে হারাই যেতেন রাত্রিবেলায়, মোবাইল বন্ধ রাখেন,
রাত্রিবেলা হারিয়ে যেতেন, মাঝে মধ্যে খুঁজেও পাওয়া যেত না। নদীর পারে বাড়ি, নদীর ঘাটে গেছেন গোসল করতে, নাই, কোথাও পাওয়া যায় না। কুতুবখানায় নাই, মসজিদে নাই, বাথরুমে নাই, কোথায় গেছে? হঠাৎ করে শোনা গেছে ওই গুরুস্থানের থেকে কান্নার আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার। হঠাৎ শোনা গেছে নিম গাছের তলে বইসা, এটা ফিরিতে বইসা কান্তাছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। এইভাবে কান্ত, আর পাঁজা মারে ধরে সন্তানরা বাড়িতে নিয়ে আসতো। আব্বু, এই অন্ধকার রাত্রে, এই কুয়াশার মধ্যে আপনি এখানে বৈশাখ কান্দেন, আপনি কি শীত লাগে না? আপনার কি ভয় লাগে না? বাবা পানি, ওনাদের বরিশালের ভাষায় বলতো, বাবা এই মানুষের সমাজে ভয় লাগলে তো ডাক দিলেও তো দুইজন মানুষ টর্চ লাইট নিয়ে আসে বলবে, কি রে আপনি চিল্লাইতেছেন কেন, ভয় পাইতেছেন? আমরা আসি তো, দুইজন লোক আসবে দৌড়াইয়া। কবরে যদি ভয় পাস, ওখানে ডাকলেও তো কেউ যাবে না। কবরে ভয় পাইলে সারাদিন ডাকলেও কেউ যাবে না, যাবে কেউ? আল্লাহু আকবার। যে যেখানে আছেন দায়িত্ব পালন করবেন। যদি কোনো একটা বাচ্চা আপনার পাশে দুষ্টামি করে, তা আপনাকে শিখিয়ে দেওয়া লাগবে, আপনি এখান থেকে নিজেই বাধা দেবেন, এই দুষ্টামি করিস না। আমার এখান থেকে বলতে হবে কেন যে বাচ্চাটাকে ফিরান? আপনাকে আল্লাহ আক্কল দেয় নাই যে হুজুরে কথা বলতেছে? একটা ছেলে, ছোট মানুষ, বুঝে না, টুকটুক করতেছে, সে তো বুঝে না, সে মনে করে এটা আওয়াজ করলে সুন্দর লাগবে। এটা আপনি তো বুঝেন, আপনি তাড়াতাড়ি তারা ফিরাইবেন, এই হুজুরের কথা ডিস্টার্ব হচ্ছে। কিন্তু আপনি অপেক্ষা করলেন কেন যে অন্য কেউ বাধা দেখ, আমি না দেই, এমন করলেন কেন? নিশ্চয় আপনি যথাযথ বিবেকের দায়িত্ব পালন করেন না। এটা যেন না হয় কখনো, খবরদার। আমার বয়ানে মানুষ হুমড়ি খেয়ে যায়। টেকনাফতে তেতুলিয়া 6 মাস তো আমি বয়ানে করি, মানুষ অজু, গোসল, ফসরা, পায়খানা সব ভুলে যায়। হুজুর কি কইতেছে, হুজুরের কথাটা শেষ হোক আগে, পরে প্রস্তাব করবো, পরে পায়খানা, কথা শেষ হোক আগে, প্রস্তাব পায়খানা কথা মন থাকে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তো আল্লাহর ওলি রহমতুল্লাহ আলাইকে তার ছেলেরা, আত্মীয় স্বজন যাইতো, আব্বা আপনি যাই কানদেন, ঘরে বসে কানবেন, মসজিদে বসে কানবেন, আপনি তো গুরুস্থানে চলে যান, আপনার কি ভয় লাগে না? এই বাঁশ সুপের তোলে, বাঁশঝাড়ের নিচে রাত্রিবেলায় কুয়াশায় টপ করে পানি পড়ে, গায়ে একটা গেঞ্জি পরে আইসে পড়েন, আল্লাহু আকবার, আল্লাহর কান্দেন। কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ে জংলায় থাকি তো। আল্লাহর উলিরা, আল্লাহর উলি তাদের ভাষায়, তাদের আঞ্চলিক ভাষায় এগুলো বলতেন, এই কবিতাগুলো পড়তেন, আর যার মানুষ কান্ত। আল্লাহ নবী বলেন, তাবুকু তাবুকু, কাঁদো কাঁদো, ফাইল্লাম তাবুকু ফাতাবাকাউ, কাঁদো কাঁদো, কান্না যদি না আসে কান্নার ভান ধরো, কান্না যদি না আসে কান্নার ভান ধরো। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাউ ওয়ালিয়াবকু কাসীরা, হাসো কম কান্দো বেশি, হাসো কম কান্দো বেশি। কান্না যদি না আসে, অন্য কান্দন না, মানুষের পাশে বসবা, সে যখন কান্দে তুমিও হে 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 করে কাঁদতে থাকবা, যেন আল্লাহ বুঝে তুমি কাঁদতে চেষ্টা করতেছ, পানি নাই, আল্লাহ পানিওয়ালা চোখের মতো তোমাকে কবুল করে নেবেন। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব বলছেন, পরকালের পরকালের রোড ম্যাপ যেন ভুলে না যায়। এই জন্য 2টি রেত ইউজ করতে হবে। 1 নম্বর রেত হলো কাসরাতু জিক্রিল মউত, মৌতের স্মরণ বাড়াও। 2 নম্বর হলো তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও। আল্লাহর কোরআন তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির, মানে জিকির বাড়াও। কোরআন তেলাওয়াত এটাও জিকির। আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন, আল্লাহর হাবিব বলে সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআন তেলাওয়াত।
সুবহানাল্লাহ 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 এটাও জিকির, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির, আল্লাহু আকবার এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, ইল্লাল্লাহ জিকির, আল্লাহ জিকির, আল্লাহু আকবার জিকির, এগুলো সব জিকির। তবে সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত। আল্লাহর কোরআন তেলাওয়াত নিয়মিত কিছু না কিছু আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করা। এক একটা আয়াত তেলাওয়াত হবে, উচ্চারিত হবে, এক একটা কালো রেখা অন্তর থেকে মুছে যাবে। আল্লাহর কোরআনের এক একটা কালো অক্ষর তেলাওয়াত করব, আমার অন্তরের মনের মরিচিকার কালো এক একটা দাগ আমার কত কলব থেকে মুছতে থাকবে যেরকম সুবহান। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, এই আত্মায় মরিচিকা পড়ে, কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, যেমনিভাবে লোহায় পানি লাগলে মরিচিকা পড়ে। কিলা ওয়া মা জিলাহু ইয়া রাসূলুল্লাহ, নবী গো লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, অন্তরে মরিচিকাদের দূর করার রেত কই পাবো? নবীকে দুইটা রেত দিলাম, একটা হলো মরণের স্মরণ বাড়াও, আরেকটা আল্লাহর জিকির বাড়াও। এই দুইটা রেট যদি ইউজ করতে পারি মুসলমান, তাহলে এখানে আফসা পড়বে না, জাফসা হবে না, দিলের ভিতর ময়লা পড়বে না। নবী বলেন, আশ-শাইতান জাসিমুন আলা কালবে বনি আদম, আশ-শাইতানু জাসিমুন আলা কালবে বনি আদম। নবী বলেন, নিশ্চয় শয়তান জাসিমুন, জাসিমুন শব্দের অর্থ হলো আসন মেরে বসে। আসন মেরে বসা পর্যন্ত এইভাবে একবার এইভাবে বসে কি জন্য? দীর্ঘ সময় বসে থাকবে, এই জন্য ভালো করে বসো, পাউডা বাস করে বসো, লম্বা সময় বসতে হবে, ওইভাবে বসে বেশিক্ষণ থাকতে পারবে না। রসুল ভাই, ইন্না শায়তানা জাসিমুন, শয়তান এভাবে আসন গেড়ে বসে আলা কালবে বনি আদম, আদম সন্তানের কলবের উপরে। তো এদের এই আসন ভাঙ্গার উপায় কি? ফাইজা জাকারাল্লাহ খানাসা, এই যেই মাত্র আদম সন্তান আল্লাহর জিকির সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মানে যে কোনো একটা জিকির উচ্চারণ করে ফেলে, খানাসা, সাথে সাথে শয়তান পালিয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওয়াইজা গাফালা, আর যখন সে শয়তানা আসন মেরে বসছে, সেও গাফেল হয়েছে, অলস হয়েছে, কয় পরমনে নামাজ, খেলাটা দেখে লই, পরমনে নামাজ, দেখি একটা গোল দিছে, গোলটা আবার শুধাইতে পারে কিনা, আমার দলে চেষ্টা করতেছে গোলটা শুধা কাকে, এরপরে নামাজ মসজিদে দিয়ে খালি পড়া যায়, একলা পড়লে নামাজ হয় না, শয়তান হেরা বুঝাইতেছে। নমাজ খালি মসজিদে গেলে নমাজ হয়, একলা পড়লে হয় না, গড়েরও তো একটা হক আছে। এই যায় নামাজটা বিছা, আজ যে নামাজ গড়ে হইব, এদিকে টিভি ছাড়ছে, এদিকে নামাজ পড়ে, এক রাকাত পরে আবার দেখে গোল হয়েছে নি, এদিকেও তাকায় এদিকেও তাকায়, নমাজ হইতেছে নি, এটারে কয় গাফেল। নবী কইজা গাফালা ওয়াসওয়াসা, যখন তুমি গাফেল হইবা, তোমাকে কুমন্ত্রণা দিবে, নানান বুদ্ধি দিয়া তোমার আত্মার ভিতরে সে আফসা তৈরি করবে, যেরকম নাউজুবিল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সবসময় সতর্ক থাকতে হবে। থাকতে তো আল্লাহ দুনিয়াতে দিবে না, যেতেই যেতে হবে, চলেই যেতে হবে, লাইন যেত না হারাই, যে দেশ থেকে আইছিলাম জান্নাত, আবার যেন সেই মাতৃভূমি চলে যাইতে পারি, যে রুট ম্যাপ যেন ঠিক থাকে। এই জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মৌতের স্মরণ বাড়াইতে হবে। মুসাফির হার কুজাবাসদ, মুসাফির পরদেশি ফরেনার যেখানেই থাকুক না কেন, অতন রায়া দেমিদারত, সে অতন তার মাতৃভূমিকে এক সেকেন্ডের জন্য ভুলে না। কে বুলবুল দর কফস বাসত, যেমন বুলবুল পাখি পিঞ্জারার ভিতরে থাকে, চমন রায়া দেমিদারত, বাগানকে 24 ঘন্টায় সে মনে রাখে। বুলবুল পাখি স্বর্ণের খাঁচায় বসেও যেরকম বাগান বলে না, মানুষ যেখানেই থাকুক না কেন সে মাতৃভূমিকে ভুলে না। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, কোথায় আমাদের মাতৃভূমি? জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। আমাদের মাতৃভূমি বাংলাদেশ না, আমাদের মাতৃভূমি ইন্ডিয়া না, জাপান না, জার্মান না, আমাদের মাতৃভূমি কোথায়? জান্নাত, জান্নাত, যেরকম সুবহানাল্লাহ। আমাদের আব্বা যান, আমাদের আম্মা যান, ওনাদের দেশ কোথায়? ওনাদেরকে আল্লাহ কোথায় বানিয়েছিলেন? জান্নাতে। যে কোনো কারণেই ওনাদের পিঠে করে আমরা দুনিয়াতে এসে গিয়েছি। আসার পরে আবার যেন আমরা সেই মাতৃভূমিতে আবার ফিরে যাইতে পারি। বাবা মা কাজ করে গেছেন, আমাদেরকে কাজ শিখে গেছেন। তার ঘর এত শান্তির জিনিস, মাছ পানি পায় যেরকম শান্তি পায়,
মোমেন মসজিদে সেরকম শান্তি পায়। সুবহানাল্লাহ। মাছকে যত এসি রুমে রাখেন আর যত ভালো জায়গায় রাখেন আর ফ্রিজে রাখেন, যেখানে রাখেন, পানির শান্তি তো আর মাছের কেউ দিতে পারবে না। পানির থেকে বর্ষি দিয়ে মাছটাকে শুকনায় উঠায় ফেললে শুধু লেজ ডানারে আর বলে আমাকে আবার ওখানে দাও, আমি যেখানে ছিলাম। পাগল হয়ে যায় আবার পানিতে যাওয়ার জন্য, কারণ তার স্বর্গরাজ্য পানি। পাখির জন্য বাগান যেমন, মাছের জন্য পানি যেমন, ইমানদারের জন্য আল্লাহর ঘর মসজিদ তেমন। যেরকম সুবহানাল্লাহ। একটা পাখি কত আদর করে দুধ, কলা, চাউল, বাদাম, মানে সে যা খায় সব দিয়ে রাখছে। একটা মালাইয়ের মধ্যে দিছে দুধ, একটাতে কলা, একটাতে গম, একটার মধ্যে ভুট্টার, এই নানান ধরনের যেটা সে খায় সব দিয়ে রাখছে। ধনী মানুষ খাঁচাটা স্বর্ণ দিয়ে বানাইছে, স্বর্ণের খাঁচার মধ্যে ময়নারে রাখছে। এরপরেও ময়না ফাঁক দিয়ে শুধু মুখ বের করে, মানে সেখানে থাকতে চায় না। তো মালিক জিজ্ঞাসা করে, বেটা 120 টাকা কেজি দুধ আমি খাই না, তুরে খাওয়াই। 40 টাকা হালি সাগর কলা, তুরে খাওয়াই, আমার পরাণে দেয় না। দামি খাঁচায় তোরে রাখলাম, তোর কি অভাব? তুই শুধু খাঁচার পিঞ্জারার ফাঁকে ফাঁকে মুখ বের করিস, কেমন যেন তোর এখানে ভালো লাগে না, ঘটনা কি? তো বুলবুল বলে, ভাই কলাও লাগতো না, দুধও লাগতো না, গমও লাগবে না, বসিও লাগবে না, খালি মুখটা খুলে দেন, আমি বাগানে চলে যাই। বাগানে না খায়া থাকলে আমার শান্তি। সুবহানাল্লাহ। কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। ডক্টর ইকবাল বলেন, মুসাফির হার কুজা বাসদ ওতন রায়াদ মিদারদ। কে বুলবুল দর কফস বাসদ চমন রায়াদ মিদারদ। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, মুসাফির হার কুজা বাসদ, মুসাফির মানুষ যে বিদেশে গেছে কাজের সন্ধানে, টাকা ইনকামের জন্য, অথবা অন্য কোনো কাজে বেড়াইতে গেছে, যেখানেই থাকুক না কেন, যত উন্নত দুনিয়াতে বসবাস করুক না কেন, আমেরিকা, লন্ডন, ইতালি, অস্ট্রেলিয়ার মতো ধনী দেশগুলোতেও আপনি গেছেন বেড়াইতে, অথবা কাজের সন্ধানে টাকা ইনকাম করার জন্য। মন ওই ফকির দেশ, গরিব দেশ, মিসকিন দেশ বাংলাদেশের জন্য উথাল, পাগল। ডেইলি 3 বার ফোন করে, সকালে, আবার দুপুরে, আবার রাত্রে ফোন করে। এই গরিব দেশের জন্য মন উথাল, পাগল।